পৃথিবীটাকে আমরা ঠিকানা মনে করেছি, এটা প্রশ্ন ভুল হয়ে গেছে। আসল ঠিকানা, আসল পরিচয়টা আজকে বলে দিচ্ছি। আমাদের গ্রাম নাই, পোস্ট অফিস নাই, থানা নাই, জেলা নাই, সে দেশে কোনো রাজ্য নাই, এমপি নাই, এমএলএ নাই, মিনিস্টার নাই, এসপি নাই। আমার আল্লাহ বলেছেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হতে তোদের ঠিকানা। একটা শক্তি শেষ হয়ে যাবে, মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত। আর জান্নাত যাবে কে? যার ভিতরে তিনখানা পরিচয় আছে। আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও, তোমার পাতা দাও, আমি বুক উঁচু করে বলবো আমি আল্লাহর গোলাম। আমার দ্বিতীয় পরিচয় আমি আদম সন্তান। আমি কুত্তার পেটে, শুকরের পেটে, ছাগলের পেটে, গরুর পেটে, গাধার পেটে, ভুঁইসের পেটে আমি হয়নি। আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি। আমার বাপ আদম, তার বাপ আদম, তার বাপ আদম, আমি সেই সিলসিলাতে এসেছি। আমার তৃতীয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান। আমার 3 নম্বর পরিচয় হচ্ছে পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে, যত নেতা এসেছে, কোন নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নেতার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা কার আদায় করতে হবে না, যা মাশাআল্লাহ চালাবে। খুব নোংরা লাগছে। তো পরিচয়টা দিলাম, তাহলে কাজ কি? পরিচয় তো একটা কাজ থাকবে। এখানে লোক আসছে, আপনি কে? শ্রোতা, শুনবে। আপনি কে? বক্তা, কি করবে? বকবে। আপনি কে? খাজিনদার, কি করবে? রান্না করবে, খাওয়াবে। তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে। তাহলে আমার 1 নম্বর কাজ, আমার 1 নম্বর পরিচয়, আমার 1 নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি, যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। তো আমি হলাম আল্লাহর গোলাম। সারা জীবন আমি আল্লাহর গোলামি করব, আমি অন্য কারো গোলামি করব না। আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি পাওয়া যাবে না। সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব, ভরসা করব তো আল্লাহকে করব। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল্লা লিআরাফুন, ইল্লা লিআরাফুন, আল্লাহকে আল্লাহর মতো করে চেনা এবং তার হুকুমকে তার মতো করে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে গোলামের দায়িত্ব। গোলাম তার গোলামি করবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন গোলাম রে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি ছাড়া অন্য কাউকে তুই ডাকবি না। বন্ধ করে দিচ্ছি, অসুবিধা হচ্ছে, কানে হাত দিয়েছে, খুব ডিস্টার্ব হচ্ছে। আসেন, এখানে বসেন, এখানে বসেন। বুঝতে পারছি আপনি মুরব্বী মানুষ, নিচে বসতে অসুবিধা হবে, ওই জন্যই তো বলছি ওপরে বসেন, নাহলে চেয়ারে বসেন। চেয়ার তো আপনাদের জন্যই, মুরব্বীদের জন্যই তো চেয়ার। তো ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারাফুন, আল্লাহকে আল্লাহর মতো চেনা। আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে? নেই। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এটা হলো প্রথম পরিচয়। সাজদা করব, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন গোলাম
التائبون العابدون الحامدون السائحون السائبون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহর ইবাদত করতে হবে, তওবা করনেওয়ালা হতে হবে, ইবাদত করনেওয়ালা হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হতে হবে, রুকু করনেওয়ালা হতে হবে, সাজদা করনেওয়ালা হতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিন্নাতুল্লাহ। যে পৃথিবীর বুকে আল্লাহর গোলামীকে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, জ্ঞানবশত সজ্ঞানে বুদ্ধি বিবেক সব আছে, তারপরও যে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল। তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায়, তে জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করে চিনা। আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে, তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহকে আমি ডাকবো, কথাটা ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন? কি দরকার পড়েছে আল্লাহ ডাকা? তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে, তা আল্লাহ হলো কি করে? আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার। গোলামের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা থাকতে হবে, গোলাম গুনাহ করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে, সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে, আলেমুল গায়েব আলেমুল বিজাতি সুদূর হতে হবে। এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ। কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে, মাটিকে আল্লাহ বলে, মূর্তিকে আল্লাহ বলে, গাছকে আল্লাহ বলে, পাথরকে আল্লাহ বলে, ইটকে আল্লাহ বলে, এদের আল্লাহর এই গুণগুলো একটাও নাই। এরা সব জায়গার খবর জানে না, দিলের খবর জানে না, মাফের ক্ষমতা নাই, হাজির থাকতে পারবে না, এমন একটা মাবুদকে এরা আল্লাহ বলে। তো আমার রব বলছেন, ফাযকুরুনি, তোরা আমার স্মরণ কর, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি, পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি শুকর করেলে, খবরদার ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। তুই আমাকে ডাক, আমি তোকে স্মরণ করব। বিশ্ব নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। তাফসীর তিন রকম। একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো, জোহরের আগে মারা গেল, জান্নাত যাবে। দুই নম্বর তাফসীর হচ্ছে যে জীবনে খলুসিয়াতের সঙ্গে শিরক করে নাই, লা ইলাহা বলে রেখেছে, জাহান্নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে। তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়্যিবা মরার সময় বলেছে, আল্লাহ কালেমা নসিব করেছেন, লোকটি জান্নাত যাবে। তাহলে তিনজনই জান্নাত যাবে, লা ইলাহা বললি জান্নাতে যাবে। কিন্তু বন্ধুরে, এদের আপার ডিপার আছে, কারো সাজা হবে, কারো সাজা হবে না, তারপরও একদিন জান্নাতের মুখ দেখবে। কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকেছে আর হাজার কালেমা পড়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুশরিকদের কোনো নেকিকে কবুল করেন না। তাদের দান খয়রাত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই
কবুল হবে না। মুশরিকদের এত বড় ঘৃণিত জাতি, যাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাকলেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ঢোল তাবলা আর ফুলর ব্যঞ্জন, যত রকম হারমোনিয়াম, যত রকম মিউজিক আছে, এরাও জান্নাতে যাবে। কারণ গানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, গানের ভিতরে যখন সুবহানাল্লাহ বলে, তখন এই হারমোনিয়াম গুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। গুলম্বুধর বলছে, ঘুমানি দেওয়ানি রে, জান্নাতের চাবি কাকে বলে বল। দেখবেন যেগুলো ফকিরি গান হয়, মারেফাতের গান হয়, তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম নেয়। এবার লম্বুধর যখনই বলেছে ঘুমানি দেওয়ানি, গান ধরে নিল। যখনই গান ধরে নিল বলে সমস্ত মিউজিক বাজতে শুরু করলো। গানের ছলে বলছে, খুলবি যদি বেহেশতের ঘর, এই কালেমার কুঞ্জি ধর। বলতে সকলে বল তোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কে বলেছে? কে বলেছে? ঢোল বলেছে, তবলা বলেছে, হারমোনিয়াম বলেছে, ব্যঞ্জন বলেছে, আর বলেছে ফ্লোর বলেছে, যতগুলি মিউজিক আছে লা ইলাহা বলেছে। তাহলে কি জান্নাতে ঢোল তবলা হারমোনিয়াম চলে যাবে? না না না। এর জন্য বলা হচ্ছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে, আর ফিরআউনের নাম নিলে নেকি হবে। কথাটা কেমন? বলে কোরআনের ভিতরে যে ফিরআউনের নাম আছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাই ফিরআউনের নামের ভিতরে প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবেন ভাই। কিন্তু কানের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর ইজ্জতকে নষ্ট করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, এর জন্য নেকি হবে না, বরং আল্লাহকে বেইজ্জতি করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। আর ফিরআউনের নাম নিয়ে নেকি হবে, এর জন্য ফিরআউনের কোনো দাম নাই। ও বেঈমান তো বেঈমান, এটা কোরআনের আয়াত, এর জন্য নেকি হবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নামে কত লাভ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, ফাফাযাত আইনাহু। আল্লাহর নবী বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন আসবে রে, সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে কঠিন কিয়ামতের দিনে 7 রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে। তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে ডেকেছে আর চোখের পানি ফেলেছে, ওই লোক রহমতের ছায়াতে থাকবে। আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে। আল্লাহর নাম নিলে নেকি আছে, গুনাহ মাফ আছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াশকুরুলি, তোকে যেমন করে রেখেছে তুই শুকর করে নে ওয়ালা তাকফুরুন। তাহলে আমাদের প্রথম 1 নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না। নাম্বার 2, আমাদের পরিচয় কি? মাঝে একটা কথা বলিলি, মনে পড়লো। আজকে যে আর একটা জালসা আছে দোমোহনার কাছে, একটা দোকান বসতে দেয়নি। একটা পানের দোকান তো দূরের কথা, একটাকে চকলেট নিয়েও বসতে দেয়নি কমিটি। আর লোক সব প্যান্ডেলে। খবরটা শুনে যান ঠান্ডা হয়ে। আপনারাও নিয়ত করেন, এটাকে উঠান, পরিষ্কার একটা না। যেটি লোক আছেন এতটি যদি শোনে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
তো রাস্তায় আস্তে আস্তে আমার সঙ্গে যারা আসছিল, ইয়ং ছেলে ইয়ং মেয়ে গল্প করছে, আমি খালি দাঁড়িয়ে আছি। আমি থাকতে পারলাম না, আমার জিভ বে কন্ট্রোল হয়ে গেল। আমি বললাম, এই তোর লজ্জা নেই, ঘর যা। মেয়েটাকে, ছেলেটাকে বললাম, খাবি থাপ্পড়, ভাগ। ও আবার আমাকে ঘুরিয়ে বলছে ওর যেন বাড়িতে মা বোন নাই। মানে মেয়েটার যা বয়স আর ওর যা বয়স, তো মনে হচ্ছে ওর মা। ওর বয়স খুব বেশি হবে 24-25, আর মেয়েটার বয়স হবে 17-18, তো ওর মা হলো ওইটা। এত বেইমান, এত বেইমান, এগুলোকে গুনাহ হবে ভাই, গুনাহ হবে। চলেন।